হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশা ইসলাম সুমাইয়া। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার স্বাদের স্যুপ নুডলস রেসিপি। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার স্যুপ নুডলস। প্রথমে একটা পাত্রের মধ্যে পানি নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি অ্যান্ড পানিটা যখন বলক উঠে যাবে তখন আমি এর মধ্যে নুডলস দিয়ে দিব। আর আজকে আমি চপস্টিক নুডলস দিয়ে স্যুপ নুডলসটা রান্না করছি। নুডলসটা আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি অ্যান্ড একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নুডলসটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না পর্যন্ত নুডলসটা সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছু দেওয়া যাবে না। নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়ো। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, যে যতটুকু ঝাল খেতে পারেন, আবার চাইলে স্কিপও করা যায়। এরপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি লবণ অ্যান্ড মরিচের গুঁড়োটাকে। এখন কিন্তু বলক উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আপনারা যতটুকু স্যুপ রাখতে চান সেই অনুযায়ী জাল করে নেবেন। যদি বেশি স্যুপ রাখতে চান তাহলে কিন্তু কম জাল করবেন, আর যদি কম স্যুপ রাখতে চান তাহলে কিন্তু বেশি জাল করে নেবেন। আমি একটু কম স্যুপ রেখেছিলাম। যাই হোক, এবার আমি দিয়ে দিব চপস্টিকের এই মশলাটা। এই মশলাটাকে ছিঁড়ে আমি এবার দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি ভালো মতো নেড়ে ছেড়ে জাল করে নিব। তো এখন আমি নেড়েচেড়ে একটু পানি কমিয়ে দেন নামিয়ে নিব। আর এখন হচ্ছে আমি এখানে একটা ডিম ভেজে নিয়েছিলাম লবণ দিয়ে। দেন নর্মালি ডিম যেভাবে ভাজে আমি ভেজে নিয়েছি। এবার আমি নুডলসগুলোকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি আর ডিমটাকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ডিমটাকে দিয়ে দিলাম। এবার আমার নুডলসটা কিন্তু তৈরি। আর এই নুডলসটা যে কোনো সময় খুব কম সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায়। আর আমি এখানে চপস্টিক দিয়ে খাবো। চপস্টিক নুডলস চপস্টিক দিয়ে না খেলে কি হয়? তো সবাই বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে কেমন। আর আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার ফোনের মধ্যে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।